দুটো কেক হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দুটো কেক করবো। বাজে 6:45। 6:45 তো বাজে। লাইফস্টাইল উইথ রূপালী। এখন হলো শুভ সন্ধ্যা। 6টা না 5:20 হয়ে গেছে। এখন শুভ সন্ধ্যা। এই সন্ধ্যার থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো। যারা আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইল বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে। আর দেখো আজকে দেখো একটা লাল আর সাদাটা জামদানি পরে নিয়েছি, দেখেছো? কেন বলো তো? আজ ওই মণ্ডলীতে যাচ্ছি, উপাসনা আমাদের গুরুদেবের মণ্ডলীতে যাচ্ছি। আজকে মেয়ের জন্মদিন। আজকে বলতে বাংলা তারিখ আজকে জন্মদিন, আর কালকে ইংরাজি তারিখে জন্মদিন। কালকে 15ই নভেম্বর, ইংরাজি তারিখটা কালকে পড়েছে, আর বাংলা তারিখটা 28শে কার্তিক। আজকে 28শে কার্তিক। আজকে 28 মাসে কার্তিক তারিখ, সরি কার্তিক মাসে আজকে 28 তারিখ। তা আজকে উপাসনা দেবো আমি, আর যাচ্ছি তার জন্য। তোমাদের দাদাভাইও যাবে। আর মণ্ডলীতে আমি তো পুজোরটা আগেই টাকা দিয়ে এসেছি। এখন এখানে একটু ঠাকুরের জন্য, মানে বাবামণির জন্য আর ওঙ্কারের জন্য একটু মালা মিষ্টি সব নিয়ে নিয়েছি। মধ্যে সব মালা মিষ্টি, এখানে ফল, এগুলো সব নিয়ে নিয়েছি। মিষ্টি সব নিয়ে নিয়েছি। তা যাই, চলো গিয়ে আগে উপাসনাটা সেরে আসি। আর পুজো দিয়েছি, গোপাল সোনাকে শোয়াইনি, গোপাল সোনা জেগে আছে। গোপাল সোনা এখনো অবধি জেগে আছে। এসে গোপাল সোনাকে শয়ন দেবো। গোপাল সোনা এখন বসে থাকুক, কারণ উপাসনা হবে তো গোপাল সোনা সাক্ষী থাকবে। আর আমাদের বাবামণি তো আছেই আর কি। যাই হোক, যাই চলো গিয়ে আগে উপাসনাটা সেরে আসি। দেখো এক গাদা জামা কাপড় পরে রয়েছে, ওখানে কতগুলো জামা কাপড় পরে রয়েছে, গোছানো হয়নি। এই নাইটিটাই মাত্র ছাড়লাম। বন্ধুরা আমরা বেরিয়ে গেছি, আর তোমাদের দাদাভাই একটু পরে আসবে। আমি যাচ্ছি। চলো, আজকে রাস্তা ফাঁকাই আছে। রাস্তা যে ফাঁকা আছে, কারণ আজকে বৃহস্পতিবার তো, তাই রাস্তা ফাঁকা আছে। চলে এসেছি অখণ্ড মন্দিরে। সব গোছগাছ করছে সবাই। এই যে আমার দিদিও আছে, কেন গোছাচ্ছে ঠাকুরেরটা, আর হরিওম কীর্তন হচ্ছে। একজন যুবক কালে বেকালে পদচারণা করিতেছে দেখিয়া শ্রী বামুনি বলিলেন, কালে কালে হাতে। যুবকটি বলিলেন, কেন? গুড মর্নিং বন্ধুরা, এটা নেক্সট দিন। কালকে ভিডিওটা আমি আর করিনি, আজকে করবো বলে। আজকেও মেয়ের জন্মদিন। আজকে 15ই নভেম্বর, মেয়ের জন্মদিন। মেয়েকে উইশ করলাম সকালবেলা। আর সকালে হলো তোমাদের দাদাভাই দুধ নিয়ে এসছে, ঠাকুরকে সিন্নি দিয়েছি। সিন্নি প্রসাদ এই যে এখানে আছে, এই যে এই সিন্নি প্রসাদ আছে এখানে। আর এই যে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই হলো রাম ঠাকুরের শিষ্য। আজকে তোমাদের দাদাভাই বললো যে পূর্ণিমা তো, তাই রাম ঠাকুরের ওখানে আমরা হলো সন্ধ্যাবেলা যে সিন্নি দেওয়া হয় ঠাকুরের কাছে, সেই সিন্নির খরচাটা আমরা দিয়ে দেবো। ওখানে পুজো হবে। আর
এখানে সকালবেলা আমি ব্রেকফাস্ট করেছি খিচুড়ি। কেন বলে তো খিচুড়ি করেছি, আমাদের হলো লক্ষ্মী পুজোর ডোলার মধ্যে হলো চাল ডাল সব দিতে হয়, এবার নিরামিষ না করলে তো হয় না। এবার আজকে নিরামিষ করবো, কেন পূর্ণিমা, তারপরে এগুলো করলাম, ওই জন্য নিরামিষ করলাম। সকালে হলো রান্না হয়েছে আজকে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও, এই দেখো থোর ভাজা, আর এখানে হয়েছে আলু সয়াবিনের ঝোল, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে চাল ধোয়া রয়েছে। আর তোমাদের দাদাভাই দুধ নিয়ে আসলো, দুধ চিনির জন্য দুধ নিয়ে এসছে, আর মেয়ের পায়েস করবো বলে দুধ নিয়ে এসছে। আর এদিকে হলো সিমাই, এই যে সিমাই পায়েস হবে, আর কেক বানাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো। জন্য চলে এসেছি, দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি চালমগজ, চেরি, কাজু, কিশমিশ, আমসত্ত্ব, আমন্ড, একটা কেকের ভ্যানিলা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পাউডার দুধ, এখন গুলাবো। এখানে নিয়েছি চিনি ডাস্ট করে, তেল, আর এই যে বেকিং পাউডার। চলো এবার কেকটা ব্যাটারটা তৈরি করে নিই। এখানে দুধটা গুলানো হয়ে গেছে, 3 প্যাকেট দুধ দিয়েছি। আর পুরো কেকটা তোমাদের সাথে শেয়ার করবো না কেন বলো তো, আমার তো ডেলি ব্লগ। এবার এর আগে অনেকবার আমি কেক বানানো দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি পুরনো ভিডিওতে চলে যাও তাহলে দেখতে পারবে। আমি আর কিভাবে কেক করতে হয় তোমরা সবাই জানো, কম বেশি সবাই বাড়িতে করো, তো আমি আর শেয়ার করছি না। আমার এদিকে দুধটা গোলানো হয়ে গেছে, এবার ব্যাটারটা তৈরি করব। এই একটা বাটিতে ঢেলেছি, আর একটা বাটিতে ঢেলেছি, আর এগুলো ওপর দিয়ে একটু সাজিয়ে দেবো। এটা বসিয়ে দেবো এই উনানে, এই যে এখানে আমি এই উনানটা দিয়ে রেডি করেছি, আর এখানে এটা রেডি করেছি এটা দেওয়ার জন্য। এই যে কেক আমার হয়ে গেছে, 2টো কেক হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, 2টো কেক করব। দেখো কত সুন্দর ফুলেছে কেকগুলো, ডিম ছাড়া কেক, বুঝেছো? আমার আগের ভিডিওতে তোমরা চলে যাবা, আমি এটা পুরো শেয়ার করিনি ইচ্ছা করে, কারণ অনেকবার তোমাদের সঙ্গে কেক শেয়ার করেছি, এই জন্য। এটা হলো মেয়ের জন্মদিনের কেক, মানে 2টোই জন্মদিনের কেক। এইটা নিয়ে যাব, আর এটা কেটে এখানে সবাইকে দিতে হবে। বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম, এখন বাজে 6:45। 6:45 তো বাজে, বাবা 6:45 বেজেও গেছে। এই দেখো, তা তোমাদের বলেছিলাম আমি আবার রাম ঠাকুরের মন্দিরে যাব, মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে আবার পুজো দেবো, রাস পূর্ণিমা। রেডি হয়ে গেছি, দেখো কালকে যে শাড়িটা পরে গেছিলাম মণ্ডলীতে যে শাড়ি পরে গেছিলাম সেই শাড়িটা পরে নিয়েছি, মন্দিরে যাচ্ছি তো, যাই চলো গিয়ে। ওখানে হলো কৃষ্ণ নাম হবে, তোমাদের সাথে শেয়ার করব, ঠাকুরও শেয়ার করব। তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি, ওই যে অন্নকূট হয়, তারপরে হলো হ্যাঁ অন্নকূটের, এবার অন্নকূটে শেয়ার করিনি, এর আগের ভিডিওতে শেয়ার করেছি। যাই হোক চলো দেখতে থাকো। আর কালকের ভিডিও তো বেশি কিছু আমি শেয়ার করতে পারবো না, অল্প একটু শেয়ার করে আমি ভিডিওটা কমপ্লিট করব। চলো, আমি ভ্যানে উঠে গেছি, আর এদিকে তো ভালোই ঠান্ডা ঠান্ডা, তাই স্টোলটা নিয়ে নিয়েছি, হালকা স্টোলটা নিয়ে নিয়েছি। যাই চলো বন্ধুরা, মন্দিরে চলে এসেছি, এই যে রাম ঠাকুরের মন্দির। প্রসাদ দিচ্ছে বন্ধুরা, দেখো এই যে প্রসাদ দিচ্ছে সবাইকে, চিনি প্রসাদ। আর
তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। ঘরে কেউ নেই, আমি এখন একা রাজত্ব করছি। তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দিয়ে ও আবার গেল একটু কামারথুয়ায়। রাখছি কালকের ভিডিও। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট। এখন বাজে 8টা 20।